আসসালামু আলাইকুম। আজকে বেল্ট দিয়ে একটি বেবি ড্রেস তৈরি করব। তো 2 থেকে 2.5 বছরের বেবিরা পরতে পারবে। এখানে 1 গজ থেকে একটু কাপড় কম আছে, আড়াআড়িভাবে 32 চওড়ায়। তো আমার দিকে পাড়ের দিক ডাবল ভাঁজ দেওয়া আছে। এখন কাপড়টি 2.5 ইঞ্চির মতো ভাঁজ দিয়ে নিচ্ছি রাবার ঘাটের জন্য। জামার ঝুল হবে বেল্ট সহ 15 ইঞ্চির মতো। এখন বেল্টে কুচি দেওয়ার জন্য একটা কাপড় নিয়েছি, লম্বা 17 ইঞ্চি, চওড়ায় 9 ইঞ্চি, ডাবল ভাঁজ দিয়ে নেব। আরেকটা ভাঁজ দিব। এখন রাউন্ড শেপ করে একটা দাগ দিয়ে নিব। কাপড়টি মার্ক অনুযায়ী কেটে নেব। মাঝ বরাবর কেটে নিব। বেল্টের জন্য একটা কাপড় নিয়েছি, লম্বায় 8 আর চওড়ায় 4, এখানে 2 ভাঁজ দেওয়া আছে কাপড়টি। এখন কাপড়টি কেটে নেব। তো এইভাবে বোটে কুচি দিয়ে সেলাই করতে হবে। এক পাট সরিয়ে নেব। এখন এভাবে 2.5 ইঞ্চি ইলাস্টিক, 10.5 ইঞ্চি, এখন একটা ভাঁজ দিয়ে সেলাই করতে হবে। 2 সুতার মতো ভাঁজ দিতে হবে। এখন ইলাস্টিকটা রাবার ঘাটের উপর রেখে এইভাবে মার্ক করতে হবে। মার্ক করে মার্ক উপরে সেলাইটা দিয়ে নিতে হবে। এখন সিট-টিউবিনের সাহায্যে নিচের ঘাটে রাবারটি ভরতে হবে। রাবারটি ভরে নিয়েছি। এখন সেলাই করে আটকিয়ে দিতে হবে। একই নিয়মে আরেক সাইড আটকিয়ে নেব সেলাই করে। তো 2 পাট এইভাবে সেলাই করে নিয়েছি। এখন হাতাটি সাইড দিয়ে চিকন করে ভাঁজ দিয়ে সেলাই করে নিব। একই নিয়মে 2টি হাতা এইভাবে সেলাই করে নেব। এখন হাতার বেল্টের সাথে কুচির কাপড়টি পায়ের দিকে রেখে সেলাইটা দিয়ে নেব। এখন এইভাবে একটা ভাঁজ দিয়ে কুচির উপর সেলাই দিতে হবে। বেল্টটি উল্টিয়ে নেব। কাপড়টি উল্টিয়ে নিয়েছি। এভাবে উল্টিয়ে নিলে সেলাইটা বোঝা যায় না, হাতার দেখতে ভালো লাগে। এখন এক পাটের মাঝ বরাবর এরকম দাগ দিয়ে নেব। এখন মাঝের চিহ্ন থেকে সাইডে 2 ইঞ্চি, 2 দিকে 2 ইঞ্চি 2 ইঞ্চি করে মার্ক করতে হবে চিহ্ন থেকে। একই নিয়মে আরেক পাটেও এইভাবে চিহ্ন দিয়ে নিতে হবে। এখন হাতার দিক থেকে সেলাই করে চিহ্ন পর্যন্ত বেল্ট রাখতে হবে। এখন চিহ্ন পর্যন্ত বেল্টটি রেখেছি সেলাই করে। সেম অপর সাইডে এভাবে সেলাইটা দিয়ে নিতে হবে। চিহ্ন বরাবর বেল্টের মাথা রাখতে হবে।
তো এইভাবে সেলাই করে আটকিয়ে নেব। এখন এই বেল্টটি সেলাই করে নিব। সেলাই করা হয়ে গেল। এখন ড্রেসটি উল্টো করে নিতে হবে। উল্টো করে দুই সাইড আটকে নিব। দুই সাইড আটকে নিয়েছি। এখন নিচে চিকন করে একটি ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নিতে হবে। লেস বসিয়ে দিয়েছি।